আজ ১৫ই আগস্ট, স্বাধীনতার দিন, যেই দিনে পূরণ হয়েছিল কোটি কোটি ভারতীয়দের স্বপ্ন, রক্ত, অশ্রু আর ত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা। চলুন ফিরে যাই সেই ইতিহাসের পাতায়। ১৮৫৭ সালে সেই প্রথম স্বাধীনতার যুদ্ধ থেকেই শুরু হয় এই ভারতের মুক্তির লড়াই। ব্রিটিশ শাসনের অত্যাচার, কৃষকের উপর শোষণ এবং স্বদেশ হারানোর বেদনা, এই সবই মানুষকে এক করে দেয়। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, নেতাজি, সর্দার পটেল, অসংখ্য বীর নারীরা সবাই মিলে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন। মহাত্মা গান্ধী অহিংসা ও সত্যগ্রহর পথ দেখিয়েই মানুষকে একত্রিত করে। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলন এর ডাক দেয় কংগ্রেস, যেই ডাকে সাধারণ মানুষ, নারী, পুরুষ, কিশোর, কিশোরী সবাই সেই ডাকে যোগ দেন। আর সেই ডাকেই ব্রিটিশদেরকে স্পষ্ট বার্তা দেয়া হয় যে এবার তোমরা ভারত ছাড়ো। দীর্ঘ এই সংগ্রামের পর ব্রিটিশ বুঝতে পারে ভারতকে আর দমন করে রাখার নয়, ভারতকে আর দমন করে রাখা যাবে না। ভারতের মানুষ গর্জে উঠেছে। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত সরকারিভাবে স্বাধীনতা লাভ করে, কিন্তু এরই সাথে জড়িত আছে বিভাজনের বেদনা। ভারত ও পাকিস্তান নামে একই সাথে দুটি দেশের জন্ম হয়। লাখো মানুষ ঘরবাড়ি হারায়, নিজেদের আপনজনদেরকে হারিয়ে ফেলে। আগের দিন মানে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট জওয়াহরলাল নেহেরু ট্রাইস্ট উইথ ডেস্টিনি নামের বিখ্যাত সেই ভাষণ দেন। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. পরের দিন সকালে জওয়াহরলাল নেহেরু লালকেল্লার প্রাচীরে প্রথমবারের মতো এই ভারতবর্ষের তেরঙ্গা পতাকা উত্তোলন করে। আজও এই ১৫ আগস্ট আমাদেরকে মনে করিয়ে দেয় এই স্বাধীনতা হঠাৎ পাওয়া নয়, বরং অগণিত মানুষের স্বপ্ন, ত্যাগ ও রক্ত দেওয়ার ফসল। তাই আপনার, আমার এবং আমাদের দায়িত্ব এই স্বাধীনতাকে বজায় রাখা, এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা, ঐক্য হয়ে সুন্দর এক ভারত গড়ে তোলা। এর অনেক গল্প আছে, এর ইতিহাস আমাদেরকে জানতে হবে। আজকের এই এপিসোডে এতটুকুই তুলে ধরলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ।